আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের একটি ভিন্নতম রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম পটলের পুর ভাজা। এটি তৈরির জন্য আমি কিছু পটল ভালো করে ধুয়ে রেখে তারপরে এর মধ্যে থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। তারপর সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং এটার ভিতরে পুর বানানোর জন্য আমি রেখে দেওয়া বিচিগুলো সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু চিংড়ি মাছ, ডাল এবং দুটো বোম্বাই মরিচ ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এখানে পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। লবণ এবং হলুদ ভালোভাবে মিশ্রিত হয়ে গেলে এরপর আমি সামান্যতম চালের গুঁড়ো দিয়ে আবারও এটাকে মিক্সড করে নেব। আর এইভাবে আমার পুরটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই পটলের খালি অংশটুকুকে পুরটি দিয়ে ভালো করে ফিল আপ করে দিতে হবে। ঠিক এভাবে করেই প্রত্যেকটি পটলকেই কিন্তু ফিল আপ করতে হবে পুর দিয়ে। আর এভাবেই কিন্তু আমার সবগুলো পটল রেডি। এখন যেটা করণীয় সেটা হচ্ছে চুলার মধ্যে কড়াইতে তেল গরম হতে দিতে হবে এবং তেল গরম হয়ে গেলে এক এক করে পটলগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি মিডিয়াম আঁচে সবগুলো পটল ভেজে নিচ্ছি এবং পটলের কালারটা যখন একটু বাদামি রঙের হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন, তখন আপনারা পটলগুলোকে নামিয়ে নেবেন। খুবই সাবধানে ভাজবেন যেন পটলের ভিতরে যে পুরটা থাকে সেটা তেলে দিলে আবার তেলের মধ্যে না পড়ে যায়। এইভাবে করে সবগুলো পটল ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কালারটা চলে আসলেই নামিয়ে নেবেন। আর এই তো আমার পটলের পুর ভাজা রেডি হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।